ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। আমরা যখন কথাবার্তা বলে থাকি এক অন্যের সাথে, এই ধরনের অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করি। যেমন সে এতই যে দুর্বল, হাঁটতে পারে না। সে এতই যে ছোট, দাঁড়াতে পারে না। সে এতই যে বোকা, ইংরেজি পড়তে পারে না। এই যে আমরা এতই যেটা ইউজ করি, এতই যে পারে নাটা ইউজ করি। আবার অনেক সময় আমরা এভাবে বলি সে যথেষ্ট ভালো ইংরেজি শেখানোর জন্য। সে যথেষ্ট মেধাবী ইংরেজি বোঝার জন্য। যথেষ্টটা আমরা ইউজ করি ইনফিনিটিভ হিসাবে। তার যথেষ্টর পরে ইনফিনিটিভ ব্যবহার করি। এইভাবে আমরা ব্যবহার করি এনাফ টু, এরপরে সো অ্যাজ টু। ইংরেজিতে কিভাবে আমরা এগুলো ব্যবহার করব সেটা আমরা এখন দেখাবো। যে গঠনটা হলো টু 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 B1 বসবে, এরপরে এনাফ টু B1, এরপরে সো অ্যাজ টু B1। তিনটের পরে কিন্তু ইনফিনিটিভ বসে। টু টুর পরে, এনাফ টুর পরে, এরপরে সো অ্যাজ টুর পরে। এই সো অ্যাজ টুটা আমরা একসাথে ব্যবহার করতে পারি। যেমন সো অ্যাজ টু, সো অ্যাজ টু এভাবে ব্যবহার করলে উদ্দেশ্য ব্যবহার, কোনো কাজ করার উদ্দেশ্যে আমরা ব্যবহার করব। যেমন সে ইংরেজি শিখে বিদেশিদের ভাষা, বিদেশিদের কথা বোঝার জন্য। সে সকাল সকাল ঘুম থেকে উঠে যাতে করে সে ট্রেনটি ধরতে পারে। অর্থাৎ সে সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে সকালের বাস ধরার জন্য। এইভাবে আমরা সো অ্যাজ টুর পরে ইনফিনিটিভ ব্যবহার করি। এটা তখন উদ্দেশ্য হবে, কোনো কাজ করার উদ্দেশ্যের জন্য আমরা সো অ্যাজ টু ব্যবহার করি। আর এইভাবে গ্যাপ দিয়া সো ডট ডট ডট, সো ডট 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 এইভাবে ব্যবহার করে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসবে, এই এনাফের আগে অ্যাডজেক্টিভ বসবে অথবা অ্যাডভার্ব বসবে। আর এখানে টু টুর পরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউন বসবে। এই অর্থটা হচ্ছে, এটার অর্থ হলো এতই যে সে পারে না। এটা নেগেটিভ অর্থ দেয়। দেখতে যদি এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ অর্থ দেবে। নেগেটিভ টু টু দেখতে যদি অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ অর্থ দিবে। সে এতই যে পারে না, সে এতই যে মাতাল ছিল, সে তার বাড়িতে পৌঁছতে পারেনি। এরপরে এনাফ টু হলো যথেষ্ট ভালো, যথেষ্ট মেধাবী, যথেষ্ট দক্ষতা, যথেষ্ট দক্ষ। এইভাবে এনাফ টু ইনফিনিটিভ বসে। আর সো অ্যাজ টু এটার পরে অ্যাডজেক্টিভ বসবে, আর অর্থ হবে এতই, করার জন্য বা করতে বা যথেষ্ট। এই দুইটা এনাফ টু, সো অ্যাজ টু, এই দুইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থ প্রায় কাছাকাছি। আর টু টু এটা এই নেগেটিভ অর্থ প্রদান করে। এটা ব্যতিক্রম ওই দুটার থেকে, অর্থাৎ এই সেন্টেন্সগুলো ব্যতিক্রম। এখান থেকে শুরু করে এই সেন্টেন্সগুলো এগুলো নেগেটিভ অর্থ প্রদান করে। নেগেটিভ অর্থ প্রদান করবে এবং পারা পারি না কথাটা আসবে। পারি না বা পারিনি, এই নিটা আসবে। পাস্ট টেন্স হলে নি, প্রেজেন্ট টেন্সে পারি না। যদিও ক্যান নট, মে নট এই শব্দগুলো নাও থাকতে পারে। বাংলাতে অর্থ করার সময় আমরা পারি না বা পারিনি এভাবে অর্থ করতে হবে। ইংরেজিতে এটা ব্যবহার করা যাবে না, বলাও যাবে না, লিখো যাবে না। বাংলাতে আমরা যখন অর্থ করব পারি না বা পারিনি এভাবে অর্থ হবে। তো সেন্টেন্সগুলো আমরা দেখি, সেন্টেন্সগুলি আমরা পড়ি। আগে আমরা দেখি, যেমন টু টুর পরে, যেমন টু উইক টু ওয়াক, টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড, টু ড্রাঙ্ক টু ড্রাইভ, টু হট টু টাচ, টু ওয়েট ফর আস টু সিট অন, সো কুইকলি ফর মি টু আন্ডারস্ট্যান্ড। এইগুলা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনও বসতে পারে। অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। এটা অর্থটা কি? যেমন টম ইজ, টম হয়, টু টু অর্থ এতই যে, টম হয় এতই দুর্বল যে। যেমন টম এতই যে দুর্বল, সে হাঁটতে পারে না। এখানে আমরা পারে না কেন বলেছি? যেহেতু এটা ইজ প্রেজেন্ট টেন্স, এই জন্য পারে না। যদি এখানে ক্যান নট ওয়ার্ডটা নাই, কিন্তু বাংলাতে অর্থ এরকমই হবে। এই আর এখানে যে সাবজেক্ট, ওয়াকের সাবজেক্টও কিন্তু এই,
টম, দুর্বলের সাবজেক্ট টম, ওয়াকের সাবজেক্ট টম। টম ইজ টু উইক টু ওয়াক, টম এতই যে দুর্বল, টম হাঁটতে পারে না। ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আবার এভাবে করতে পারে, ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড, তুমি এতই যে ইয়াং, তুমি বিষয়টি বুঝতে পারো। এইভাবে আমাদের করতে হবে, তুমি এতই যে ইয়াং, তুমি বিষয়টি বুঝতে পারো, কারণ এখানে পারা অর্থটা আসবে, আর এখানে ইউ যে টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এরপরে শি ওয়াজ টু ড্রাঙ্ক টু ড্রাইভ হোম ইন টাইম, সেই এতই মাতাল ছিল যে, এতই বা এতটাই, সে এতটাই মাতাল ছিল যে সে সময় মতো বাড়ি পৌঁছতে পারেনি। এখানে পারেনি বসবে, পারেনি, যেহেতু এটা পাস্ট টেন্স, পারে না বললে হবে না, পারেনি বলতে হবে, এটা যেহেতু পাস্ট টেন্স। শি ওয়াজ টু ড্রাঙ্ক টু ড্রাইভ হোম অ্যাট হোম ইন টাইম, সে এতই যে মাতাল, সে সময় মতো বাড়ি পৌঁছতে পারেনি। দ্য প্লেট ওয়াজ টু হট টু টাচ, প্লেটটি এতই গরম ছিল যে আমরা এটি টাচ করতে পারিনি হবে, কারণ ওয়াজ থাকলে এটা পাস্ট টেন্স হলে পারিনি হবে, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে পারি না হবে। অর্থটা বাংলা এইভাবে হবে, প্লেটটি এতই যে গরম ছিল যে আমরা এটা টাচ করতে পারিনি। দ্য গ্রাস ওয়াজ টু ওয়েট ফর আস টু সিট অন, ঘাস এতই যে ভিজে ছিল আমাদের জন্য, আমরা এটার উপরে বসতে পারিনি। এখানেও পারিনি অর্থটা হবে। এখানে প্রশ্ন থেকে যেতে পারে, এখানে তো ক্যান নট মে নট নাই, কিন্তু বাংলাতে অর্থ করার সময় এভাবে আমাদেরকে করতে হবে, পারিনি, পারো না। এই টুটুর, এটা হলো এক্সেপশনাল একটা রুল, আর এটা হলো সিম্পল সেন্টেন্স। এটা হলো সিম্পল সেন্টেন্স। আমরা যদি কমপ্লেক্স দিক করি তাহলে আমরা বলতে পারবো দ্য প্লেট ওয়াজ সো হট দ্যাট উই কুড নট টাচ ইট, উই কুড নট টাচ ইট, তখন সো দ্যাট, এটা দিয়ে যদি আমরা করি সো দ্যাট, এটা যদি করি আমরা করি তাহলে এই ক্যান নট অথবা কুড নট আমরা ব্যবহার করতে পারবো ইংরেজিতে, কিন্তু এখানে টু যখন ব্যবহার করব, ক্যান নট অথবা কুড নট আমরা ব্যবহার করতে পারবো না। অর্থটা কিন্তু ক্যান নট কুড নটের অর্থই দিবে বাংলাতে যখন আমরা অর্থ করব, তাহলে আমি বুঝতে পারি। এখানে সাবজেক্ট আলাদা হইতে পারে, একই হইতে পারে। জন ওয়াজ সো ফুলিশ সো অ্যাজ টু লিভ হিজ কার আনলক, জন এতটাই বোকা ছিল যে তার গাড়িটি আনলক করে চলে যেত, তার গাড়িটি আনলক করে চলে যাওয়ার জন্য সে যথেষ্ট বোকা, এটা অর্থ। জেরি ড্রোভ ফাস্ট এনাফ টু উইন দ্য রেস, জেরি যথেষ্ট দ্রুত ড্রাইভ করেছিল প্রতিযোগিতা জেতার জন্য। এনাফ টু ফাস্ট এনাফ টু, জেরি যথেষ্ট দ্রুত ড্রাইভ করেছিল প্রতিযোগিতা জেতার জন্য। এরপরেটা হচ্ছে শি ইজ টু এক্সপেরিয়েন্সড আ টিচার টু মাইন্ড হোয়াট ইউ সে, একজন শিক্ষক হিসেবে সেই এতই যে অভিজ্ঞ, একজন শিক্ষক হিসেবে সেই এতই যে অভিজ্ঞ, সেই মনে করে না হোয়াট ইউ সে, তুমি যা বলো তা সে কিছুই মনে করে না। এভাবে এখানে টুর পরে আমরা দেখেছি এক্সপেরিয়েন্স, এটা অ্যাডজেক্টিভ, এরপরে এটা নাউন, এভাবে ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকল প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকল প্লাস নাউন। এরপরে এখানে এটা হলো কুইকলি, এটা দ্রুতভাবে অ্যাডভার্ব, আর এগুলো অ্যাডজেক্টিভ, হট, ওয়েট, ইয়াং, উইক, এগুলো অ্যাডজেক্টিভ। আর ফুলিশ এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা বুঝলাম টু এটা নেগেটিভ অর্থ দেয়, ক্যান নট কুড নটের নেগেটিভ অর্থে, আর এনাফ টু যথেষ্ট, সো অ্যাজ টু এতই যে করার জন্য, বা এটাও যথেষ্ট অর্থ দেয়। তো এখন এটা গেল আমাদের ইনফিনিটিভের ব্যবহার, যে টুর পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, এনাফের পরে এনাফ টুর পরে ইনফিনিটিভ ব্যবহার করব, সো অ্যাজ টু পরে ইনফিনিটিভ ব্যবহার করব। আর এটা তো সো অ্যাজ টু, এটা না, এটা অ্যাডজেক্টিভ বসবে, সো অ্যাজ টু একসাথে বসতে পারে, যেমন টম লার্নস ইংলিশ সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড ফরেনার্স ইংলিশ, টম ইংরেজি শিখে বিদেশিদের ইংরেজি বোঝার জন্য, উদ্দেশ্য, তার ইংরেজি শিখার উদ্দেশ্য হচ্ছে বিদেশিদের কথা বোঝার জন্য। তো এই জন্য সো অ্যাজ টু এটা যখন একসাথে বসবে,
উদ্দেশ্য হবে সো অ্যাজ টু, সো অ্যাজ টু বি ওয়ান, এটা। এটা গেল আমাদের আজকের আলোচনা ইনফিনিটিভের নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব হিসাবে ইনফিনিটিভের আলোচনা। আমাদের এই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।